অভিশপ্ত রাজকুমারীর গল্প পর্ব ১৭। রাজকুমারীর অভিশাপ যেন কেটে গেল স্বপ্নের মতো রাজকুমার রাফির স্পর্শ পেয়ে। এরপর রাজকুমার রাফিকে তার সকল ঘটনা খুলে বলে, আর রাজকুমার রাফি তখন বলে, তোমার এসব ঘটনা শুনে তো আমি একেবারে অবাক হয়ে গেলাম। এইসব কি বললে তুমি? আচ্ছা, তোমার বাবা মা এখন কোথায় আছে? না জানি তারা এখন কেমন আছে। নিশ্চয় তারা তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তিত। তুমি কোথায় আছো, কি করছো, তারা যে কিছুই জানে না। আর কোনো বাবা মা তার সন্তানকে জঙ্গলে ছেড়ে দিয়ে কি শান্তিতে ঘুমোতে পারে? এইসব ভেবেই কেমন আমার গা শিহরিত হয়ে উঠছে। কি ভয়ঙ্কর ঘটনা! রাজকুমার রাফির কথা শুনে তখন রাজকুমারী মায়াবতী বলে, ওনারা তো শ্রীমঙ্গল রাজ্যে আছেন। হয়তো বা আমার কথা ভাবতে ভাবতে ওনারা পাগল প্রায় হয়ে গেছেন। আমি কতদিন আমার আব্বা জান আর আম্মা জানকে দেখি না। খুব দেখতে ইচ্ছে করছে তাদেরকে। আপনি যদি আমাকে একটু হেল্প করতেন আর আমার আব্বা জান ও আম্মা জানের কাছে নিয়ে যেতেন, তাহলে আমি ভীষণ কৃতজ্ঞ থাকতাম আপনার প্রতি। এমনিতেই আপনি আমার অনেক বড় উপকার করেছেন রাজকুমার। রাজকুমারীর কথা শুনে তখন রাজকুমার রাফি মুচকি হেসে বলে, কেন নয়? আমি অবশ্যই আপনাকে আপনার আব্বাজান ও আম্মাজানের কাছে নিয়ে যাব। আপনি এখনই আমার সাথে চলুন। আমি আপনাকে না হয় তাদের ওখানে নিয়ে পৌঁছে দেই। এরপর রাজকুমার রাফি রাজকুমারী মায়াবতীকে নিয়ে রওনা দেয় শ্রীমঙ্গল রাজ্যের উদ্দেশ্যে। এরপর জঙ্গল পেরিয়ে, পাহাড় পেরিয়ে, সাগর পেরিয়ে তারা পৌঁছে যায় শ্রীমঙ্গল রাজ্যের একদম দুয়ারে। রাজকুমারী মায়াবতী রাজকুমার রাফির সাথে তো তার রাজ্যে পৌঁছে যায়, কিন্তু হঠাৎ করে এভাবে রাজকুমারীকে দেখতে পেয়ে রাজা রানীর কি অবস্থা হয় সেসব থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।